রাতের ডিসিশন নিয়ে সকালেই চলে গেলাম ষাট গম্বুজ দেখতে ফ্যামিলির সবাই মিলে। সবকিছু সুন্দর ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তটা যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব এটা আসলে কল্পনাতেও ছিল না। তো কি হয়েছে না হয়েছে সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই আমরা সব রেডি টেডি হয়ে গেছি, বাসা থেকে বের হয়ে যাই ঠিক 11টার দিকে। বাসার বাইরেই হচ্ছে অটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দুইখানা অটো নিয়ে আমরা সবাইকে বিদায় জানিয়ে বাসা থেকে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। আর বের হয়ে কয়েক পা হেঁটে তারপর অটো তুললাম, কারণ এই যে একখানা রাস্তা, এই রাস্তার কথা কি বলবো। এইখানে যদি এখন অটো আনা হইতো তাহলে বাগেরহাট না কবরে চলে যাওয়া লাগতো। যাই হোক, আমাদের এই বাগেরহাটের ডিসিশনটা কিন্তু আরও একবার নেওয়া হয়েছিল ঢাকাতে থাকতে, যখন গোয়েন্দাগির নিয়ে আসে তখন বৌমনিদের বাসায় বসে এই ডিসিশনটা নেওয়া হয় আমরা ঈদের পরের দিন সবাই মিলে যাব। কিন্তু ভাগ্যক্রমে যাকে নিয়ে ডিসিশনটা নেওয়া হয়েছে সে কিন্তু যেতে পারে নাই। আর এর কারণ হচ্ছে বেশ কিছু। প্রথমত হচ্ছে ঈদের পরের দিন আমাদের বাসায় মেহমান আসে, তারপরের দিন হচ্ছে আমরা মেহমান হয়ে চলে যাই, তারপরে আবার চলে যায় বৌমনিরা ঢাকায়। সবকিছু মিলিয়ে তার মধ্যে আবার সে অসুস্থ, এত দূরে জার্নি করা তার পক্ষে পসিবল কোনোভাবেই ছিল না। আমাদেরই কষ্ট হয়ে গেছে, সেখানে তো তাকে নিয়ে এটা স্বপ্নেও ভাবা যেত না। তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু অবশেষে সেই কাঙ্ক্ষিত বাগেরহাট চলে আসছি প্রায় 1.5 ঘন্টা জার্নির পরে। সত্যি কথা বলতে এত ভালো লাগতেছিল যে জিনিসটা এত কাল বসে শুধু বই মোবাইল টিভিতে দেখতাম সেটা এখন নিজ চোখে দেখতে পারতেছি, অনেক ভালো লাগতেছিল। আর আমরা কিন্তু সামনের দরজা দিয়ে ঢুকি নাই, পিছনের দরজা দিয়ে দেখছি। আর এই পিছনের দরজা দিয়ে ঢোকার কারণে আমাদের কোনো এন্ট্রি ফি লাগে নাই। এই পিছনের রাস্তাটা কিন্তু সবাই চেনে না, সবাই যদি চিনতো তাহলে অবশ্যই এন্ট্রি ফি দিয়ে ওখান থেকে না ঢুকে এখান থেকেই ঢুকতো। যারা যারা আবার চেনে তারা কিন্তু এখান থেকেই ঢুকে যাচ্ছে। আবার বিশেষ করে মুসল্লিরা যারা নামাজ পড়তে আসছে তারা কিন্তু এইখান থেকেই ঢুকে সোজা মসজিদে ঢুকে যাচ্ছে। আমরাও তাদের সাথে ঢুকে পড়ি আর ঢুকে বসে পড়ি একটা বড় গাছের নিচে। আর এই দিকে আমার 2 ছানা উড়ুং ফুরুং শুরু করে দিচ্ছে। তারা তো আর বসা পাবলিক না, তারা শুধু দৌড়াচ্ছে ঘুরতেছে। তাদের পিছনে পিছনে কখনো আমি, কখনো চাচুন, কখনো বাবা, কখনো চাচা। আরো যারা আছে তারা কিন্তু এই একই কাজ করতেছে। আর আমার বাচ্চা দুইটা আমার চেয়ে বেশি ভালো থাকে চাচুন চাচুনের কাছে, আরো যারা আছে তাদের কাছে। তো তারাই হচ্ছে এদের দেখভাল করতেছে আর আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, ঘুরে ঘুরে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছি। এইদিকে সালামগুড়ি তার চাচনের সাথে টুকটুক করে হেঁটে হেঁটে পুরোটা মসজিদ ঘুরে ঘুরে দেখতেছে। আর এই মসজিদের এরিয়াটা কিন্তু মোটামুটি অনেক বড়, ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে অনেক মানুষ আসলে কিন্তু অনেক এনজয় করতে পারবেন। বাহিরের এরিয়াটা এত সুন্দর ছিল, বিশেষ করে এই দিঘির পাড়টা অনেক বেশি ভালো লাগছিল। সব ছেলেরা তো বলতেছিল যদি একটা লুঙ্গি বা গামছা নিয়ে আসা যাইতো তাহলে তো এখানে গোসল করা যাইতো। আসলে হুটহাট প্ল্যানে যা হয় আর কি। এখানে আগে আসছিল ছেলেরা, তাদের মাথায়ও ছিল না। আর আমরা মেয়েরা প্রথমবার আসার কারণে আমরাও জানি না যে এখানে কি আছে বা কি নাই। আমি তো ভাবছিলাম খুবই ছোট একটা জায়গা হবে, 1-2 মিনিটে ঘুরে বের হয়ে যাব, কিন্তু ঢুকে দেখলাম বেশ এরিয়া নিয়ে করা। আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে 2-3 ঘন্টার একটা ট্যুর দিতে পারেন এখানে, বেশ ভালোই কাটবে সময়গুলো। তো এখানে আবার কিন্তু অনেক দোকানও আছে, সেই দোকান থেকে রিজনেবল প্রাইসে অনেক টুকিটাকি জিনিস কিনতে পারবেন। তো এই দিক থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে তারপর হচ্ছে মসজিদের ভিতরে ঢুকে যাই। এখানেও ঢোকার পারমিশন আছে, সবাই ঢুকতে পারে। আর এই চার্টের মধ্যে কিন্তু মসজিদের পুরো ইতিহাস দেওয়া আছে। তো এখান থেকে বের হয়ে আমরা বাগানে চলে আসছি। বাগান সাইডটা বেশ সুন্দর আর বেশ এরিয়া নিয়ে। এখানে ছোটখাটো একটা জাদুঘরও পেয়ে যাবেন আর অপোজিটে পেয়ে যাবেন বাচ্চাদের বেশ কিছু রাইড, যে রাইডগুলোতে বাচ্চারা চড়তে বেশ ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করে। যে আমার বাচ্চারা তো ভীষণ এনজয় করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ছবি তোলার জন্য এই জায়গাটা বেস্ট একটা জায়গা বলবো। যে কর্নারে দাঁড়ায় যে অ্যাঙ্গেলে ছবি তুলুন না কেন ছবি হবে পারফেক্ট, অসাধারণ। আচ্ছা, এবার আসি ভিডিও শুরুতে যে সমস্যার সম্মুখীনের কথা বলেছিলাম সেই বিষয় নিয়ে। আসলে ভিডিওটা বেশ লং হয়ে গেছে, আর লেন্দি করতে চাই না, তাই সেই সম্পর্কে নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আর একটা কথা, আপনারা যদি লাঞ্চ টাইমে আসেন অবশ্যই লাঞ্চটা বাসা থেকে সেরে আসবেন, কারণ আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই। আর খাবার কিছু কিনে নিয়ে আসলে অবশ্যই আপনাদের এলাকা থেকে কিনে নিয়ে আসবেন, কারণ এই পুরাটা এরিয়াতেই প্রচুর পরিমাণে দাম খাবারের আইটেমের। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করে তারপর বের হয়ে কোথায় চলে গেলাম সেটা জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।